আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনারা অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছেন যে আমি এরকম একটি ক্রেস্ট কিভাবে ডিজাইন করেছি। তো আপনারা যদি এরকম একটি ক্রেস্ট ডিজাইন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও এরকম একটি ডিজাইন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আপনি এই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করে ব্যবহার করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপর আপনারা এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন। তো আমি এখন আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব এরকম একটি ডিজাইন কিভাবে করবেন। তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এর জন্য প্রয়োজন হবে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। তো আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনারা এখান থেকে লেখাটিকে ডিলিট করে দেবেন। এরপর আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যে পিএনজিটি লাগবে সেই পিএনজিটি এখানে দিয়ে দিবেন। তো আপনারা এই পিএনজিটিকে এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। পিএনজিটিকে এখানে বসানোর পর এখান থেকে আপনারা মাঝখানের যে অপশনটি আছে রিলেটিভ পজিশন এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা পিএনজিটিকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে একটি শেপ নেবেন। তো আপনারা এখান থেকে হোয়াইট কালার এই শেপটি নেবেন। নেওয়ার পর শেপটিকে এখানে ছোট বড় করে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সে অনুযায়ী নিয়ে নেবেন। তো শেপটি নেওয়ার পর আপনারা এখান থেকে টেক্সিনে ক্লিক করে দিবেন। টেক্সিনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এটাকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। তো আপনারা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে নেবেন। এরপর আপনারা টেক্সিনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা শেপটাকে এখান থেকে আপনারা একটু রোটেট করে নেবেন। রোটেট করে এখানে বসিয়ে দিবেন। তো আপনারা এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে এটাকে আবারও কপি করবেন। কপি করার পর এখন এদিকে একটু রোটেট করে দিবেন। রোটেট করার পর আপনারা এটাকে এখানে বসাবেন। তো বসানোর পর এখন আপনারা এখান থেকে এই শেপটাকে আরও একটি কপি করবেন। কপি করার পর আপনারা এখান থেকে উপরে একটু রোটেট করে বসাবেন, একটু কোনাকুনি করে। তো আপনারা এখান থেকে একটু কোনাকুনি করে এটাকে রোটেট করে বসাবেন। বসানোর পর এখন আপনারা এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরও একটি পিএনজি এখানে বসাতে হবে। তো আপনারা এই পিএনজিটিকে এখানে বসাবেন। তো এরপর আপনারা পিএনজিটিকে এখানে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করে আপনারা এখানে বসাতে হবে। তো এখানে আপনারা পিএনজিটিকে বসাবেন। বসানোর পর আপনারা উপরে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপর পিএনজিটিকে নিচে লেয়ারে দিয়ে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিএনজিটি এখানে বসে গেছে। তো বসে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে সবগুলো শেপের যে অপাসিটি আছে অপাসিটি বাড়িয়ে দিবেন। তো অপাসিটিটাকে ফুল করে দিবেন আগের মতো। ফুল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পিএনজিটি শেপের উপরে চলে এসেছে। তো আপনারা পিএনজিটিকে শেপের নিচে দিয়ে দিবেন। তো শেপের নিচে দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে সবগুলো শেপ আপনারা লক করে দিবেন। তো আপনারা এখন সবগুলো শেপ এখান থেকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মার্জ যে অপশনটি আছে আপনারা এখানে মাঝখানে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলো শেপ এখান থেকে একটি শেপে পরিণত হয়ে গেছে। তো আপনারা এখন এখান থেকে যে ইরেজ কালার অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা পেন আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। এরপর টেক্সিনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে এটাকে আরেকটু বাড়িয়ে দিবেন। এরপর আপনারা টেক্সিনে ক্লিক করে দিবেন। তো টেক্সিনে ক্লিক করার পর এখন এটাকে আপনারা ছোট বড় করে আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আপনারা এটাকে এখানে বসিয়ে নেবেন। বসানোর পর এখন এটাকে আপনারা মাঝখানে অপশনে নিয়ে আসবেন। রিলেটিভ পজিশনে এসে আপনারা মাঝখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আপনারা এটাকে আরও একটি কপি করে নেবেন। কপি করার পর এটাকে হালকা একটু ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর আবারও এখান থেকে রিলেটিভ পজিশনে এসে মাঝখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা স্ট্রোক দিয়ে দিবেন রেড কালারটি। তো এখান থেকে আপনারা রেড কালার স্ট্রোকটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এটা পজিশনটাকে আপনারা ঠিক করে এখানে বসিয়ে দিবেন।
তো আপনার পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে এই দুইটি শেপটাকে লক করে দিবেন। তো দুইটি শেপটাকে আপনারা এখান থেকে লক করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিবেন। তো আপনারা শ্যাডো অপশন আসবেন, এরপর এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা এখান থেকে একদম নিচে যে অফসেট ওয়াই, তো আপনারা এই শ্যাডোটাকে এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে ব্ল্যাক কালার শ্যাডোটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখন টিকচিহ্নে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনি যে কারণে এখান থেকে ক্রেস্টটি ডিজাইন করবেন আপনি এখানে লোগোগুলো এবং পিএনজিগুলো এখানে অ্যাড করবেন। তো এখান থেকে আমি পিএনজিটি এখানে অ্যাড করব। এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে এটাকে রাউন্ড করে নিব। রাউন্ড করার পর এখান থেকে এটাকে একদম ছোট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এখন স্টক দিয়ে দিব। তো স্টকে এসে এখান থেকে আপনারা হলুদ কালারটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে ম্যানেজ করে দিবেন 1-এ। এরপর আপনারা এটাকে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখন আপনারা এখান থেকে কিছু লেখা লিখবেন। তো লেখার জন্য আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখানে লিখে দিবেন মহান। লেখাটি লেখার পর এখান থেকে আপনারা এবি ফন্টে আসবেন, আসার পর এটার ফন্ট পরিবর্তন করে নেবেন। তো এরপর আপনারা এটাকে এখানে পজিশনটাকে আপনারা নিয়ে এখানে এক কোণা দিয়ে বসাবেন। তো আপনারা এটাকে এই বরাবর করে বসাবেন। বসানোর পর আপনারা এখান থেকে এটাকে আবার কপি করে নেবেন। কপি করার পর এটাকে আপনারা এখানে ডাবল ট্যাপ করবেন। এরপর এখানে লিখে দিবেন স্বাধীনতা দিবস। তো লেখাটি লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখন আপনারা এখানে আরো একটি লেখা লিখবেন। তো এর জন্য আপনারা এখান থেকে লেখাটিকে আবারও কপি করবেন। এরপর এটাকে এখানে বসিয়ে ডাবল ট্যাপ করে দিবেন। উপলক্ষে শহীদদের প্রতি জানাই আপনার লেখাটি লিখবেন। লেখার পর আপনারা এটাকে ছোট করে এখানে বসাবেন। এরপর এখান থেকে আপনারা অ্যালাইন অপশন আসবেন। এরপর মাঝখান অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা লাইন স্পেসিং এখানে ক্লিক করে দিবেন। এরপর এটাকে হালকা একটু উপরে দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্ট পরিবর্তন করবেন। তো এবি ফন্টে আসবেন, আসার পর আপনারা এখান থেকে অন্য একটি ফন্ট ব্যবহার করবেন। তো এরপর আপনারা এখান থেকে এটাকে হালকা একটু বড় করে নেবেন। এরপর এখান থেকে এটাকে সুন্দর করে এখানে বসাই দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনার চাইলে কালারটি আরও পরিবর্তন করতে পারবেন। তো এরপর আপনারা এটাকে আবারও এখান থেকে কপি করে এখানে লিখে দিবেন শ্রদ্ধাঞ্জলি। তো আপনারা এখান থেকে শ্রদ্ধাঞ্জলি লেখাটি লিখবেন। এরপর এটাকে আপনারা এখানে বসাবেন। বসানোর পর আপনারা রেড কালারটি সিলেক্ট করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ক্রেস্ট ডিজাইন করা হয়ে গেছে। তো ডিজাইনটি করা হয়ে গেলে এখন আপনারা এই ডিজাইনটিকে কিভাবে গ্যালারিতে সেভ করবেন। তো এর জন্য আপনারা এটাকে আপনারা মাঝখান বরাবর এগুলোকে বসিয়ে নেবেন। তো ডিজাইনটিকে এখন আপনারা যদি গ্যালারিতে সেভ করতে চান তাহলে আপনারা উপরে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কোয়ালিটি কাস্টম আছে, তো আপনারা আলাদা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা এখানে চাইলে আপনাদের অন্য কোনো সংগঠন অথবা অন্য কোনো লোগো দিয়ে আপনাদের যে লেখাগুলো আছে লেখাগুলো লিখে আপনারা ডিজাইনটিকে
আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।